আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ারেন্টাইন এডুকেশন কেয়ার ক্লাস 7 এর ইংলিশ ভার্সনের স্টুডেন্টস যারা আজকের এই ভিডিওটি দেখছো। তোমাদের জন্য যে গাইডলাইন সেটা হচ্ছে এই ভিডিওটি ভালোভাবে দেখবে এবং আমি এখানে যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি অবভিয়াসলি খাতায় তো লিখে রাখতে হবে, বিকজ আমি চেক করব। আর এজের ওপর কিন্তু তোমাদের কিছু ক্লাসের অ্যাক্টিভিটিস করতে দেয়া হবে, সো তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা জানি যে হোয়াট ইজ পারফেক্ট স্কোয়ার ফ্র্যাকশন। ফার্স্ট অফ অল, পারফেক্ট স্কোয়ার ফ্র্যাকশন জানার আগে আমাকে কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার কি সেটা জানতে হবে। পারফেক্ট স্কোয়ার নাম্বার কি, রাইট? পারফেক্ট স্কোয়ার নাম্বার, পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে তাই আমি যদি এই পারফেক্ট স্কোয়ার নাম্বারের আমি যদি স্কোয়ার রুট বের করতে চাই, স্কোয়ার রুট অফ পারফেক্ট স্কোয়ার নাম্বার, তো স্কোয়ার রুট অফ পারফেক্ট স্কোয়ার নাম্বার অল দ্য টাইম একটা ইন্টিজার হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে স্কোয়ার রুট অফ পারফেক্ট স্কোয়ার নাম্বার, আমি স্কোয়ার নাম্বারকে SQ.N দিয়ে লিখছি, অলওয়েজ একটা কি হবে, ইন্টিজার হবে। সো আমি তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। সো লেটস প্রসিড। মনে করো আমি এখানে দুটো নাম্বার নেই, একটা নাম্বার মনে করো 25, আরেকটা নাম্বার মনে করো 16। সো এই দুটো কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার। ওয়াই? কারণ আমরা যখন 25 এর স্কোয়ার রুট করব তখন কিন্তু আমরা ইন্টিজার কত পাচ্ছি, 5 পাচ্ছি। 16কে যখন আমরা স্কোয়ার রুট করব তখন আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি। সো অ্যাজ ইউ ক্যান সি 25কে আমরা স্কোয়ার রুট করে 5 পেলাম, উইচ ইজ অ্যান ইন্টিজার, এবং এরপরে 16কে আমরা স্কোয়ার রুট করে 4 পেলাম, যেটা হচ্ছে একটা ইন্টিজার। সো এই 25 আর 26 এই দুটো কিন্তু কি পারফেক্ট স্কোয়ার নাম্বার। আচ্ছা, এখন মনে করো আমি একটা ফ্র্যাকশন বানাবো যেখানে আমি 25কে নিউমিনেটরে রাখবো আর 16কে আমি ডিনোমিনেটরে রাখবো, এবং আমি তোমাদেরকে বলতে বললাম যে এই পুরোটার, এই যে পুরো ফ্র্যাকশন, এই পুরো ফ্র্যাকশনটা স্কোয়ার রুটটা কত হবে। সো তখন দেখো তুমি যেটা বের করবে, তাহলে এখানে দেখো 25 এর যে স্কোয়ার রুট, হ্যাঁ, এটা কত হয়, 5 হয়, আর 16 এর স্কোয়ার রুট কত হয়, 4 হয়। সো দেখো তুমি স্কোয়ার রুট করার পর তুমি উপরে এবং নিচে দুটো জায়গায় কি পেলে, ইন্টিজার পেলে। সো হুইচ ইজ আ পারফেক্ট স্কোয়ার ফ্র্যাকশন, অর্থাৎ তোমার নিউমিনেটর ইন্টিজার, তোমার ডিনোমিনেটর ইন্টিজার, অর্থাৎ তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে কিভাবে তুমি এক্সপ্রেস করতে পারছো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পারফেক্ট স্কোয়ার ফ্র্যাকশন বলতে আসলে কি বোঝানো হয়। যদি আমি তোমাদেরকে এরকম 25 না দিতাম, আমি যদি এইরকম একটা নাম্বার দিতাম, সাপোজ আমি বললাম 25 দিলাম না, মনে করো আমি এখানে দিলাম হচ্ছে আরেকটা নাম্বার, সাপোজ আমি দিলাম 72। সো 72 যদি আমি দিই, এখন 72 তো পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। সো দেখা যাবে যে এই 72 এর জন্য আমাদের উপরে আসবে 6√2, আর এখানে হচ্ছে নিচে 16। হয়তো তোমাদের কাছে এখন অবাক লাগবে কিভাবে এটা আসলো, বাট দ্য ফ্যাক্ট ইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 16কে স্কোয়ার রুট করলে তো অবভিয়াসলি 4 হয়, আমি এখানে 4 লেখা উচিত ছিল। সো এখানে তো 4, তো তোমরা দেখতেই পাচ্ছ নিচে হচ্ছে একটা ইন্টিজার পাচ্ছি, কিন্তু উপরে আমরা কিন্তু ইন্টিজার পাচ্ছি না। সো উইচ ইজ দ্য রিজন ওয়াই আমরা এই যে 72 উপরে এবং 16 নিচে, এই পুরো এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারছি না, আমরা পারফেক্ট স্কোয়ার ফ্র্যাকশন বলতে পারছি না। মানে এই পুরো ফ্র্যাকশনটাকে কিন্তু আমরা পারফেক্ট স্কোয়ার ফ্র্যাকশন বলতে পারছি না, বিকজ এখানে এটা রিজন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা স্কোয়ার রুট করলে আমরা কিন্তু দুটা ইন্টিজার একটা আরেকটাকে ডিভাইড করছে এরকম কোনো ধরনের এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না। সো আশা করি বুঝতে পেরেছো। সো আমরা আমাদের নেক্সট স্লাইডে প্রসিড করি, সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ আ ফ্র্যাকশন। হ্যাঁ, একটা ফ্র্যাকশন স্কোয়ার রুট। সো আমি অলরেডি কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে, বাট আমি আরও কিছু এক্সাম্পল তোমাদের সামনে বেসিক্যালি প্রেজেন্ট করতে চাচ্ছি। সো সেই এক্সাম্পল হতে পারে, মনে করো আমি বললাম যে 64 এবং 64 ডিভাইডেড বাই 81, 64/81 এর স্কোয়ার রুট বের করো, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 64/81। সো এখানে হচ্ছে আমি পাশেই লিখে দিই, ফাইন্ড দি স্কোয়ার রুট। আমি বললাম যে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 64/81। তাহলে তোমরা কিভাবে স্কোয়ার রুটটা ফাইন্ড আউট করবে? প্রথমে এখানে আমাকে কিভাবে লিখতে হবে, 64 উপরে, নিচে হচ্ছে 81, এখানে রুট চিহ্নটা দিলাম,
দ্যাট মিনস কি এটার অর্থই কিন্তু হচ্ছে যে 64 এর উপরেও কিন্তু রুট এবং 81 এর উপরেও কিন্তু কি রুট, এবং এই দুটো রুটের কারণে উপরে কত 64 কে যদি আমরা রুট করি তাহলে আমরা স্কোয়ার রুট করি তাহলে আমরা এখানে পাচ্ছি 8, এবং 81 কে যদি আমরা স্কোয়ার রুট করি তখন আমরা এখানে পাচ্ছি 9। therefore the required square root here is as you can see যে এটা হচ্ছে 8/9, so which is also a perfect that is 64/81 is also a perfect square fraction which is giving the result like this, মানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এই রেজাল্টটা 8/9, যেখানে হচ্ছে দুটো নাম্বারের আমরা দেখতে পাচ্ছি দুটো ন্যাচারাল নাম্বার 8 আর আরেকটা হচ্ছে 9, এই দুটো ন্যাচারাল নাম্বারের দেখা যাচ্ছে একটা নিউমারেটর এবং একটা ডিনোমিনেটর আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইখানে আমরা কিভাবে মেইনলি হচ্ছে এই স্কোয়ার রুট অফ আ ফ্র্যাকশন যদি বলে তাহলে আমরা সেটাকে কিভাবে বের করব। ধরো আমাদেরকে বলা হলো যে 52 হোল 9/16 এর স্কোয়ার রুট বের করার জন্য ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 56 হোল 9/16, তাহলে আমরা কি করব? এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ইউ ক্যান সি যে এটা হচ্ছে একটা মিক্সড ফ্র্যাকশন, রাইট? এটা হচ্ছে একটা মিক্সড ফ্র্যাকশন। সো সিন্স এটা একটা মিক্সড ফ্র্যাকশন আমাকে এটাকে কি করতে হবে, একটা মানে একেবারে এটা তো ইমপ্রপার ফ্র্যাকশন হবে, সো সেইভাবে আমাকে নিয়ে আসতে হবে। তো এই জন্য কি করতে হবে, আমাদের এই যে হোল নাম্বারটা আছে 52, এই 52 এর সাথে 16 কে মাল্টিপ্লাই করতে হবে। 52 এবং 16 এর মাল্টিপ্লিকেশনে যে রেজাল্টটা আসবে সেটার সাথে আমি কি করব, 9 কে যোগ করব। সো এখানে কি হবে তাহলে আমি বললাম যে 52 মাল্টিপ্লাইড বাই 16 plus 9, 52 multiplied by 16 plus 9, so what we get here, so আমরা এখানে পাবো তখন 841, আমরা তখন এখানে পাবো 841। সো এই 841 যেটা আছে সেই 841 কে আমরা কোথায় বসাবো, অর্থাৎ আমরা বসাবো নিউমারেটরে। ফর এক্সাম্পল আমি যদি ফ্র্যাকশনটাকে আবার লিখি 52 হোল 16 এখানে নিচে এবং 9 উপরে, সো এটাকে ঠিক আমরা এইভাবে লিখতে পারি, 841 কে আমরা নিউমারেটরে লিখতে পারি এবং আমরা 16 কে নিচে বসিয়ে দিতে পারি, and that is the improper fraction, right? and আমরা দেখা যাচ্ছে এইভাবে এক্সপ্রেস করলাম। এখন আমাদেরকে এই যে এই জিনিসটার স্কোয়ার রুটটাকে বের করতে হবে, তাহলে স্কোয়ার রুটকে কিভাবে বের করব আমরা এখানে, সো আমরা যদি 841 আর 16 এর উপরে স্কোয়ার রুট দেই তাহলে কত আসে আমরা এটা একটু দেখি। 841 কে যখন আমরা রুট করি তখন একটা ভ্যালু আসবে, 16 কে যখন রুট করা হয় তখন একটা ভ্যালু আসবে, সো এইটা তখন হচ্ছে 29 divided by 4, so you get a fraction which is basically the combination of two natural numbers, মানে হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার আরেকটা ন্যাচারাল নাম্বারকে ডিভাইড করছে, বা আমরা দেখতেই পাচ্ছি যে আমরা ইন্টিজার পেয়েছি। সো ইউ সি রাইট, তো তোমরা তাহলে বুঝতেই পারছো যে এইখানে আমি যেটা লিখলাম এই যে 52 হোল 9/16 এটা হচ্ছে বেসিক্যালি একটা পারফেক্ট স্কোয়ার ফ্র্যাকশন। So now we will learn how to find the square root of a decimal fraction. So decimal fraction এর square root কিভাবে find out করতে হয়, so এটাই হচ্ছে একটু দেখবো। মনে করো আমি তোমাদেরকে একটা এরকম প্রবলেম দিলাম যে 26.5225, হ্যাঁ 26.5225, এটার স্কোয়ার রুটটা বের করতে হবে, এটার স্কোয়ার রুটটাকে বের করতে হবে। So what I can do, আমি এখানে 26.5225 লিখলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে আমার ঠিক উপরে অর্থাৎ 52, অর্থাৎ মনে রাখবা ডেসিমাল প্লেসে হচ্ছে ঠিক লেফট সাইড থেকে আমরা রাইট সাইডে যাব, সো লেফট সাইড থেকে রাইট সাইডে যাব এবং আমরা পেয়ার করে যাব। সো এখন আর যদি আমরা ডেসিমেলের ঠিক মানে লেফট সাইডে থাকি তখন আমরা রাইট সাইড থেকে লেফটে যাব। সো দ্যাট ইজ দ্য থিং, এটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে। এখন আমি এটাকে ট্রাই করব এটার স্কোয়ার রুটটাকে বের করার। সো 26 এর কাছাকাছি স্কোয়ার নাম্বারটা কি 25, 26 এর কাছাকাছি স্কোয়ার নাম্বারটা 25 কিভাবে আসে, যখন আমাদের 5 কি হয়, 5 হচ্ছে
যখন দেখা যাচ্ছে 25 এর স্কোয়ার রুট হয়। সো এখন যে কাজটা করতে হবে, এই যে যে 5টা আছে এই 5টাকে এই পাশে আনতে হবে, ডাবল করবো আমরা। সো ডাবল করবো, 5 এর ডাবল হচ্ছে 10, অর্থাৎ 5 ইন্টু 2 ইকুয়াল টু কিন্তু 10, রাইট? এখন তোমাদেরকে এই যে এখানে 26 থেকে 25 যদি আমি কাটা বাদ দিই, তাহলে হচ্ছে এখানে আমরা কত পাই? 1। 26 থেকে 25 মাইনাস করলে আমরা এখানে পাচ্ছি 1। এখন এই 1 কে তো তোমার 10 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে কি করতে হবে? তোমাকে 52টাকে নিচে নামাতে হবে। 52টাকে যেহেতু নিচে নামিয়েছো, সো এখানে একটা ডেসিমেল পয়েন্ট দিতে হবে। সো এখন তোমাকে যে কাজটা করতে হবে, এইখানে এমন একটা নাম্বার বসাতে হবে সো দ্যাট আমার এটা হচ্ছে স্যাটিসফাইড হয়। অ্যান্ড আমি অলরেডি এটা এক্সারসাইজ 1.1-এ তোমাদেরকে শিখিয়েছি যে এই প্রসেসটা কিভাবে করতে হবে। তারপরও আরেকবার বলে দিচ্ছি, অর্থাৎ আমার এখানে এমন একটা নাম্বার লাগবে যে নাম্বারটা আমি ঠিক এই পাশেও বসাবো, আবার এই পাশেও বসিয়ে আমি বেসিক্যালি ঠিক এই যে নাম্বারটা আমি আনলাম সেই নাম্বারটা দিয়ে এই পুরোটাকে, এই 3টা ডিজিটকে আমি মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পর আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা এখানে বসাতে হবে। এখন এমন নাম্বার বসাতে হবে যে নাম্বারের কারণে হয়তো রেজাল্টটা 152 হলে তো বেস্ট, আর যদি 152 না হয় তাহলে কাছাকাছি কোনো একটা সংখ্যা বসাতে হবে। সো কোন নাম্বারটা হতে পারে? সো এটা খুবই ইজিলি বোঝা যাচ্ছে। এখানে না আমরা 1 ছাড়া অন্য কোনো কিছুকে বসাতে পারবো না। এখানে আমরা 1 ছাড়া কিন্তু অন্য নাম্বারকে বসাতে পারছি না। সো এই কারণে আমাকে এখানে কি করতে হবে? আমি এখানে 1 বসালাম, এখানেও কি বসাতে হবে? 1। সো এখানে হচ্ছে 101। সো 101, এখন এখানে হচ্ছে 51 আসলো। এখন আমি তো অলরেডি 52কে বসিয়ে ফেলেছি, রাইট? অ্যান্ড এইখানে এই যে 51কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 51কে 2 দিয়ে গুণ করলে বা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 102 পাওয়া যায়, রাইট? এখন হচ্ছে 51কে তো আর 102 দিয়ে ডিভাইড করা যায় না। সো আমাকে 25টাকেও কি করতে হবে? নিচে নামাতে হবে। যেহেতু 25টাকে আমি এখন তোমাদের নিচে নামালাম, সো এখানে আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু নিচে অলরেডি আমি নামিয়ে ফেলেছি, এখন আমাকে এমন সংখ্যা খুঁজে বের করতে হবে সো দ্যাট এই পুরোটা সমান একটা সংখ্যা আসে, অথবা এটার কাছাকাছি একটা সংখ্যা আসে। বাট ফর্চুনেটলি আমরা যদি এখানে 5 বসাই এবং এখানেও যদি আমরা 5 বসাই, আর 5 দিয়ে যদি এই পুরোটাকে আমরা যদি গুণ করি, তখনই কিন্তু আমরা 5125 পাচ্ছি। দেখো, এগুলো কিন্তু খুবই বেসিক ডিসকাশন, যেগুলো হচ্ছে আমরা এক্সারসাইজ 1.1-এ করেছিলাম। তাই ফার্দার এক্সারসাইজ 1.2-তে আমি এত ডিটেলসে কিন্তু বোঝাচ্ছি না। সো তোমরা দেখতেই পাচ্ছ যে স্কোয়ার রুটটা কিন্তু আমি ফাইন্ড আউট করলাম কিভাবে। সো ঠিক এইভাবে কিন্তু তোমাকে স্কোয়ার রুট ফাইন্ড আউট করতে হবে ইন কেস অফ ডেসিমাল ফ্র্যাকশন। সো আশা করি বুঝতে পেরেছ। সো নাও যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে স্কোয়ার রুটের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে হয়, সেটা এই ক্লাসে বা এই ভিডিও লেকচারের মাধ্যমে আমার মনে হয় তোমরা বুঝতে পারবে না। যার কারণে এইটার ক্লাসটা যেহেতু আমি নিচ্ছি কালকে, সো এই ক্লাসটাতেই আমি কিন্তু খুব ভালোভাবে কিভাবে অ্যাপ্রক্সিমেশন বের করা যায়, মানে স্কোয়ার বেসিক্যালি ডেসিমেল প্লেসেসের ক্ষেত্রে সেটা আমি দেখিয়ে দিব। So now moving on to rational numbers. Rational number কি? The number which can be expressed in the form of a fraction of two natural numbers is called rational number. তার মানে কি আসলে বোঝাচ্ছে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি 1 লিখি, 1 ইকুয়াল টু কিন্তু আমরা 1/1 লিখতে পারি। আমি যদি 2 লিখি, 2 ইকুয়াল টু কিন্তু আমরা 2/1 লিখতে পারি। আমি যদি 0.5 লিখি, 0.5 ইকুয়াল টু কিন্তু 5/10। আমি যদি 0.75 লিখি, 0.75 মানে হচ্ছে 75/100 বা 3/4, রাইট? সো তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে, যে এখানে এই 1কে কিন্তু আমরা দুটো ন্যাচারাল নাম্বারের ফ্র্যাকশনে আমি কি প্রকাশ করতে পারছি বা এক্সপ্রেস করতে পারছি। 2কেও কিন্তু দুটা ন্যাচারাল নাম্বারের ফ্র্যাকশনে এক্সপ্রেস করতে পারছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, প্রত্যেকটা সংখ্যার নিচেই কিন্তু, পূর্ণ সংখ্যার নিচে বা ইন্টিজারের নিচে অল দ্য টাইম ডিনোমিনেটর হিসেবে 1 আসে। সো এখানে দেখো 0.5কেও কিন্তু আমি দুটা ন্যাচারাল নাম্বারের কি দেখা যাচ্ছে আমি এক্সপ্রেস করতে পারছি, অর্থাৎ ফ্র্যাকশন আকারে। 0.75কেও কিন্তু পাচ্ছি। সো 0.5, 0.75, 1, 2
এগুলো সবগুলোই কি রেশনাল নাম্বার। আমি যদি 75ও নেই তাহলে 75 ইকুয়াল টু 75 ডিভাইডেড বাই 1, সো 75 ইজ অলসো আ রেশনাল নাম্বার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রেশনাল নাম্বার ব্যাপারটা কি। এখন চলে আসা যাক irrational নাম্বারে। সো irrational নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বুঝতে হবে এই ব্যাপারটা। সো irrational নাম্বারে এখানে কি লিখলো যে দ্য নাম্বার উইচ ক্যানট বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ আ ফ্র্যাকশন অফ টু ন্যাচারাল নাম্বারস ইজ কল্ড irrational নাম্বার। ফর এক্সাম্পল আমি যদি বলি √2, √2 কে আমি যদি চাই যে হ্যাঁ √2 কে কি আমি এক্সপ্রেস করতে পারবো, আমি একটু তোমাদেরকে দেখাই যে সাপোজ √2 আমি √2 কে আমি চাচ্ছি যে হ্যাঁ মানে এটা চেক করার জন্য ওয়েদার ইটস রেশনাল অর ইররেশনাল। তাহলে আমি যে কাজটি করব, আমি 2 এর পরে 0.00 নিলাম, 00 নিলাম, 00 নিলাম। আমি অ্যাটলিস্ট আপ টু 3 ডেসিমাল প্লেস পর্যন্ত করতে চাচ্ছি, অ্যান্ড এটার ব্যাপারে কিন্তু আমি ক্লাসে পুরোপুরি ডিসকাস করব, আমি তোমাদেরকে বলেছি। সো নো ওয়ারিস। সো এখানে হচ্ছে 1 ones are 1, অর্থাৎ 2 এর নিচে কিন্তু কি একটাই পূর্ণবর্গ মানে দেখা যাচ্ছে যে পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে, সেটা হচ্ছে অবভিয়াসলি 1। অ্যান্ড দেন আমাদের এখন যদি আমি বলি 1কে যদি আমি ডাবল করি তখন দেখা যাচ্ছে এখানে হয়ে যাবে এটা 2, রাইট। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2 থেকে 1 গেলে তো 1, অ্যান্ড এখানে তো হচ্ছে এই যে দুটো জিরো আমাকে অবশ্যই বসাতে হবে, বিকজ ইউনো 1কে তো আর আমি 2 দিয়ে ডিভাইড করতে পারছি না। সো উইচ ইজ দ্য রিজন ওয়াই আমাকে কিন্তু এটা বসাতে হবে। সো দুটো জিরো যখন বসাবো এখানে কিন্তু আমার পয়েন্ট বা ডেসিমাল পয়েন্টটা বসিয়ে দিতে হবে, বিকজ তুমি ডেসিমাল পয়েন্টের পরের জিরোগুলোকে বসিয়ে দিচ্ছ। তো এখন আমাদের ঠিক 100-এর কাছাকাছি একটা নাম্বার আনতে হবে। 100-এর কাছাকাছি নাম্বার কি হতে পারে, বা 100 হলে তো খুবই ভালো। সো 100-এর কাছাকাছি নাম্বার আমি যদি 4 বসাই তাহলে আমি কিন্তু এখানে 96 পাচ্ছি। অ্যান্ড এটা কিভাবে করেছি, সো এটার জন্য কিন্তু ফার্দার তোমরা যদি না বুঝো এক্সারসাইজ 1.1 এর ভিডিওটি দেখে আসবে। সো এরপরে হচ্ছে এখানে কি থাকবে 4, রাইট। আমি যদি আমি যদি ডিডাক্ট করি 100 থেকে 96-কে তখন এটা হচ্ছে 4 আসে। এরপর এই যে 14, এই 14-কে যদি আমি ডাবল করি, মানে এটা অ্যাকচুয়ালি 1.4 এখানে, বাট আমরা আপাতত এটাকে 14 হিসেবে ধরবো। 14-কে যদি ডাবল করি তখন এখানে কিন্তু 28। সো এখানে যে এখানে 0, আমি 00 বসাই, ঠিক আছে। সো এখন দুটো 0 বসালাম। এরপরে আমি যদি এখানে একটা নাম্বার বসাই তাহলে কি নাম্বার বসাতে পারি, মনে করো 1 বসে, কারণ 1 ছাড়া অন্য কোনো নাম্বার বসবে না। সো এখানে হচ্ছে 281। সো এইখানে আমরা তাহলে কত পাই, 281 বসালে এখানে 119 পাচ্ছি। তারপরে এখানে 141-কে যদি আমি আবার দেখা যাচ্ছে ডাবল করি তখন দেখা যায় এটাকে 282 লেখা যাচ্ছে। সো এরপরে আবার দুটো জিরো বসলো, অ্যান্ড এখানে আমি লাস্টলি আমি যদি আরেকটা লাস্ট ট্রাই করে দেখি, আমি যদি এখানে একটা 4 বসাই তখন হচ্ছে এখানে একটা 4 বসাই তখন কিন্তু তাও এমন না যেটা খুব মিলবে, ব্যাপারটা কিন্তু এমন না। সো এখানে প্রায় আসবে দেখা যাচ্ছে এখানে 2824-কে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তখন আমরা একটা নাম্বার পাবো উইচ উইল বি অবভিয়াসলি লেসার দেন দিস নাম্বার। সো সেই নাম্বারটা আসলে কি আমি সেটা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। সো সেই নাম্বারটা হচ্ছে বেসিক্যালি 11,296, অ্যান্ড দিস ইজ হাউ জিনিসটা যেতেই থাকবে। সো এটা কিন্তু শেষ হচ্ছে না। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে √2, এই √2 এর জন্য যে নাম্বারটা আসছে 1.414 ডট 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 ডট, এই নাম্বারটা কিন্তু শেষ হচ্ছে না, এবং এই নাম্বারটাকে আমরা দুটো ন্যাচারাল নাম্বারের ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারবো না বা এক্সপ্রেস করতে পারবো না। 1.414-কে করা যাচ্ছে না। ফর এক্সাম্পল 0.5-কে তো করা যায়, আমরা 1/2 লিখতে পারি, বাট এই 1.414-কে কিন্তু করা যাচ্ছে না। সো যেহেতু করা যাচ্ছে না, সো এই কারণে এটা হচ্ছে একটা ইররেশনাল নাম্বার। ঠিক তেমনিভাবে √2 এর মতো আরো ইররেশনাল নাম্বার আছে। ফর এক্সাম্পল √3 একটা ইররেশনাল নাম্বার, ফর এক্সাম্পল √5 একটা ইররেশনাল নাম্বার, ফর এক্সাম্পল √7 একটা ইররেশনাল নাম্বার। সো তোমরা চাইলে ঠিক এইভাবে কিন্তু ফাইন্ড আউট করতে পারো যেভাবে আমি ফাইন্ড আউট করলাম। তো আমরা আরো কয়েকটা ইররেশনাল নাম্বারস এর এক্সাম্পল দেখে আসি। ফর এক্সাম্পল আমি যদি বলি √72, হ্যাঁ √72 ইজ
অ্যান্ড ইররেশনাল নাম্বার। এটা কিভাবে প্রমাণ করবো একটু দেখো। 72 মানে কি? 72 মানে 2 মাল্টিপ্লাইড বাই 36, রাইট? 2 মাল্টিপ্লাইড বাই 36। সো 72 এর ওপর রুট দেওয়ার মানে হচ্ছে যে আমার দেখা যাচ্ছে এই যে 2 মাল্টিপ্লাইড বাই 36 এই পুরোটার উপরেই কিন্তু রুট দেয়া লাগছে, এই পুরোটার উপরেই কিন্তু রুট। আর এই পুরোটার উপর রুট মানে কি? অর্থাৎ রুট 2 মাল্টিপ্লাইড বাই রুট 36। এখন দেখো √2 মাল্টিপ্লাইড বাই √36 এখানে তাহলে কিরকম হবে? তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যদি এইভাবে লিখি তখন এখানে √2 আর এখানে হচ্ছে 6, আর 6 আর √2 কে যদি আমি মাল্টিপ্লাই করি অবভিয়াসলি এটা কি হবে? একটা ইরেশনাল নাম্বার হবে, বিকজ √2 নিজেই একটা ইরেশনাল নাম্বার, কিন্তু যদিও 6 রেশনাল, বাট যেহেতু এই দুটো মাল্টিপ্লাইড আকারে থাকছে তখন এই পুরো জিনিসটাই ইরেশনাল হয়ে যাচ্ছে। সো তোমরা বুঝতেই পারছো যে ইরেশনাল নাম্বারস গুলো তোমাদেরকে ডিটারমাইন করতে বলে তোমরা কিভাবে করবে। সো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড লাস্টলি, expression of rational and irrational number in a number line. একটা নাম্বার লাইনে কিভাবে আমরা রেশনাল আর ইরেশনাল নাম্বারকে মেইনলি হচ্ছে এক্সপ্রেস করবো সেটা একটু আমরা দেখি। সো ইউ ক্যান সি দ্য নাম্বার লাইন হিয়ার, রাইট? তো এখন যদি আমাকে বলা হয় যে রেশনাল নাম্বার পয়েন্ট আউট করার জন্য, তখন কিন্তু আমরা এই যেমন 1 একটা রেশনাল নাম্বার, 2 অবভিয়াসলি একটা রেশনাল নাম্বার, 3 একটা রেশনাল নাম্বার, 4 একটা রেশনাল নাম্বার, রাইট? -1 রেশনাল, -2 রেশনাল নাম্বার, -3 হচ্ছে রেশনাল নাম্বার। সো দিস আর all these things are rational numbers, right? এবং 0 নিজেও একটা রেশনাল নাম্বার। এখন তোমাদেরকে যদি এটা তো মানে বলা হলো যেগুলো রেশনাল নাম্বার, বাট আমি যদি এখন 0.25 দিই তাহলে 0.25কে আমি কোথায় বসাবো? 0.25কে ঠিক আমি এই যে 0.25 মানে ঠিক এই জায়গাটাতে বসাবো। সো দিস ইজ অলসো আ রেশনাল নাম্বার। কেন? কারণ হচ্ছে 0.25 মানে কি 25/100, অ্যান্ড 25/100 তো তোমরা বুঝতেই পারছো। অ্যান্ড দেন আমি যদি বলি √2কে বসাই, তাহলে √2 মানে তো 1.414 ডট 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 এবং আরো অনেক কিছু। সো সেটা কোথায় বসতে পারি? সেটা একটা ইরেশনাল নাম্বার, সো সেটাকে আমরা অন্য একটা কালার দিয়ে পয়েন্ট আউট করি। মনে করো 1.414, ঠিক এই জায়গাটাতে, ইয়েস এই জায়গাটাতে হতে পারে, বিকজ 1.5 এর কিছুটা আগে। সো দ্যাট ইজ এ থিং। ঠিক এইভাবে কিন্তু চাইলে তোমরা রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারকে একটা নাম্বার লাইনের মধ্যে ফাইন্ড আউট করতে পারো। সো আজকে এতটুকুই। তোমাদের ক্লাসে অবশ্যই 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 যা পড়ানো হলো এই ইনসাইটস গুলোর উপর কিছু অ্যাক্টিভিটিস থাকবে, আবার বলে দিচ্ছি। সো ভিডিওটি ভালোভাবে দেখে নিবে, আর এতটুকু থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।